আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো আইলাম সাগরে। মারে বানাই বানিয়ে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। আজকে ঈদের সেকেন্ড ডেতে আমরা যাব হচ্ছে কক্সবাজারে ঈদের আনন্দটা উপভোগ করার জন্য। তো ভাবলাম যে আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করি। আমরা আসছিলাম স্টারলাইন পরিবহনের রাত 12টার বাসটায় করে যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো সিট খালি পাই নাই। তো লাস্ট পর্যন্ত আমরা কেয়া পরিবহনের টিকিট পাইছি, ওখান থেকেই টিকিটটা নিয়ে নিছি। আমরা কক্সবাজার যাব হচ্ছে 5 জন একসাথে, মেহরাজ, তানবীর, শাকিল, সুমন আর আমি। তোমার পেজে 5 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হইলে কিছু খাওয়াই। হ্যাঁ, রেডিছেন 100% রেডিছেনে খাওয়াবো। রেডি। যাওয়ার কথা ছিল কেয়া পরিবহনে, কিন্তু পরবর্তীতে ওনারা বলতেছে যে ইউনিক পরিবহনে এটাতে উঠতে, এটাতে নাকি এদের পরের বাস হিসেবে এটা যাবে। তো আমরা বললাম ওকে, সমস্যা নেই, উঠে গেলাম। আমাদের কথা হচ্ছে কোনোভাবে আমরা কক্সবাজার যাইতে পারলে হইলো। এবার আপনারা এই গাড়ি দেন, ওই গাড়ি দেন, এটা আপনাদের ব্যাপার। বাস ছাড়ার কথা 12টায়, কিন্তু ছাড়তে ছাড়তে এখন 1টা বাজতেছে। যাই হোক, ছাড়ছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। আলহামদুলিল্লাহ কপাল ভালো ছিল, এর জন্য কোনো জ্যাম পাই নাই রাস্তায়। 3-3.5 ঘন্টার মধ্যেই মোটামুটি কক্সবাজার পৌঁছে গেছি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে হোটেল খোঁজা, কারণ আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং করে আসিনি। তো আমরা এখন যতক্ষণ পর্যন্ত হোটেল পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা রোহিঙ্গার মতো এখানে দৌড়াইতে হবে। যেহেতু এখন ঈদের টাইম, তো এখন মোটামুটি হোটেল পাইতে একটু পরিশ্রমের কাজ। যাই হোক, আমরা অনেক কষ্ট করে একটা হোটেল ম্যানেজ করছি, পাইছি একটা। কিন্তু হোটেল রুম খালি হবে হচ্ছে সকাল 11টায়। এতক্ষণে এই 5টা থেকে 11টা পর্যন্ত এই 5-6 ঘন্টা আমরা বিচে ঘুরতে হবে, নাহলে এদিক ওদিক ঘুরতে হবে, কোনো কাজ নেই। টাইমটা কাটাইতে হবে 11টা পর্যন্ত। রোহিঙ্গার মতো আছি না? এখন মোটামুটি আমরা রোহিঙ্গার মতো আছি না রে? আমরা এই জার্নিটা শুরু করার পর থেকে এই বান্দাটা সুমন যেখানে পারতেছে ওখানে ঘুমিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু মজা করা যাক। তানভীর কি করলো, ওর মোবাইল নিয়ে ও যেহেতু ঘুমাচ্ছে, মোবাইল নিয়ে লকটা খুলে, ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটা খুলে, এরপরে ওর যত রকমের ছবি আছে ঘুমের মধ্যে ছবি তুলে এরপর কি করলো, ওর স্টোরি দিয়ে দিল ওরে না জানাই। তো কক্সবাজার আসছি, কিন্তু হাঁটাহাঁটির ভিডিও করবো না, ছবি তুলবো না, তা কি হয়? চলে গেলাম আমরা ছবি তোলার জন্য, হাঁটাহাঁটির ভিডিও করার জন্য। সাড়ে দশটায় খালি হয়ে গেছে। আমরা টোটাল 2টা রুম নিয়েছিলাম, তার মধ্যে একটা পাইছি।
আরেকটা হচ্ছে 11টার পরে যাই পাবো হয়তো। টানা 5 ঘন্টা বাইরে বাইরে হাঁটার পর তাদের সুখ আসি মাত্র সাথে সাথে ঘুম। সুখ সুখ হ্যাঁ, রুম পাওয়ার সাথে সাথে সবাই ঘুম থেকে উঠে এখন 2টা বাজতেছে প্রায়। তাই আমরা এখন যাবো হচ্ছে নদীতে নামবো, নদীতে আমি মজা করব, সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আসার পর থেকে আমরা পানি ছাড়া কিছুই খাই নাই, তো সবাই অনেক ক্ষুধার্ত, আমরা ভুলেই গেছিলাম যে কিছু খাইতে হবে। সবাই আসি মাত্র ঘুম। এখন ছোট একটা নাস্তার দোকানে ঢুকলাম, কিছু নাস্তা করব, দেন যাব হচ্ছে বিচে। আর যেহেতু পানিতে নামবো তাই একটা নিয়ে নিলাম ওয়াটারপ্রুফ ব্যাগ, মোবাইলটা সেফ রাখার জন্য। মানুষ পানিতে অনেকক্ষণ মজা করলাম, দুষ্টামি ফাইজলামি করলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই। এখন যাবো হচ্ছে হোটেলের দিকে যাই, লাঞ্চ করব, দেন রেস্ট করে বিকেলের দিকে আবার বাইর হব। আমরা বিচ থেকে আসার পর আমাদের দ্বিতীয় রুমের চাবিটা দেওয়া হয়। মোটামুটি ভালোই, থাকার মতো সমস্যা নাই। ছেলেরা ফ্রেন্ডরা মিলে আসলে মোটামুটি থাকার মতোই। এটা হচ্ছে আমাদের রুম। এখন আমরা ফ্রেশ হব, দেন রেস্ট করব, রেস্ট করার পর সন্ধ্যার দিকে আবার যাবো বিচে। যদি তাইকা যাইতে সাগরের পারে
মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ভাবের দেশে ভাই আমারে বাঁচাই ভালো আমারে বাঁচাই ভাবের দেশে থাকো না গো ভাবের দেশে ভাবের দেশে থাকো না গো ভাবের সামনে এত সুন্দর একটা সাগর, পাশে এরকম একটা যদি গ্রুপ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। আজকে হচ্ছে সেকেন্ড ডে, আজকে হচ্ছে আমরা বিকেলের দিকে চলে যাব। তো আজকে লাস্টবারের মতো একবার সবকিছু একটু ঘুরে নিচ্ছি, একটু মজা করে নিচ্ছি, সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছি। তানভীর, ও তানভীর, ভালোই আছে। তো এই ট্যুরটা হচ্ছে এখানেই শেষ। আমরা এখন হচ্ছে চলে যাব। আসার টাইমে স্টার লাইনের টিকিট পাই নাই, তো কি হয়েছে, এখন যাওয়ার টাইমে জ্যামনক স্টার লাইনের টিকিট কাটবো। অবশেষে আমরা ভাগ্যক্রমে আমরাই ছিলাম স্টার লাইনের ফার্স্ট যাত্রী, ফার্স্ট টিকিট কাটছি এবং প্রথম সিটেই আমরা টিকিট পাইছি। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো ট্যুরের ভিডিও দেওয়ার ট্রাই করব। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।